আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকেলের নাস্তার জন্য আমি এমন একটা মজাদার নাস্তার রেসিপি করব। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিকেলের নাস্তা যদি এমন হয় কিন্তু মনটা ভরে যায়, আর ছেলে মেয়েদের জন্যই কিন্তু খুশির আনন্দ বয়ে যায়। নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার সাথে 1 কাপ নিয়ে নিলাম চাউলের গুঁড়া। আপনাদের হাতের কাছে চাউলের গুঁড়া না থাকলে এখানে সুজি অ্যাড করতে পারেন। এখানে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, টালা জিরার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। এখানে মরিচ দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে কিন্তু আমি এখান থেকে 3 থেকে 4 টেবিল চামচ রেখে দিচ্ছি। এটা একটা ব্যাটার বানিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা আমি মাখিয়ে নিব। এটা আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এবং সুজি দিয়েও বানাতে পারেন। যার যেমন পছন্দ, যার হাতের কাছে যেমন থাকবে সেরকম দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে কিন্তু নাস্তাটা হবে খুবই মজাদার এবং মুচমুচে। বিকেলে চায়ের সাথে কিছু এরকম ভাজা পোড়া নাস্তা হলে কিন্তু খুবই ভালো লাগে। আমার ব্যাটারটা কেমন বানিয়েছি দেখুন, দেখে বুঝতে পারছেন। এই ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর অন্য অন্য উপকরণগুলো আমি করে নিচ্ছি। যে এক্সট্রা ময়দা বা চাউলের গুঁড়াগুলো রেখেছি, মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এটা যেমন আমরা বেসনে চোবানোর জন্য যেরকম একটা ডো করে নিই সেরকম। এখানে 2টা আলু নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ কুচানো মরিচ, কাঁচা মরিচের গুঁড়ো এবং পুদিনা পাতা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স 1 চামচ, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তবে টালা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া। ভাজা ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা তো অসাধারণ, আপনারা সবাই জানেন। এখন কিন্তু সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর আলুটা কোনো প্রকার যাতে দানাদার না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন কিন্তু আমি এই ময়দার ডোটাকে আমি ভালো করে আবারও কিছু সময় মথিয়ে নিব। মথিয়ে নিয়ে 2টা ভাগে ভাগ করে এটাকে আমি বেলে নিব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বরাবরের মতো। কিন্তু লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগে, কিন্তু আপনাদের জন্য আমাদের ভিডিওগুলো বানানো। এখন কিন্তু আমি বেশি একবারে পাতলাও না একবারে মোটাও না, রুটিটা বেলে নিচ্ছি অনেকটাই বড় করে। কিন্তু আপনারা চাইলে ছোট করেও বেলে নিতে পারেন। বড় করে বানালে কি হয়, একবারে অনেকগুলা নাস্তা বানিয়ে নেওয়া যায়। আর ছোট হলেও অল্প করে বানানো যায়। যার পরিবারে যেমন লাগবে সে সেভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নাস্তাটা বানানোর জন্য কিন্তু আমি কীভাবে বেলে নিচ্ছি দেখুন, এমনভাবে ডোটা করেছে, আটা ময়দা বেশির কোনো প্রয়োজন হয় নাই। এটা কিন্তু একবারে সফট একটা ডো হয়েছে। এখন 4টা সাইড কেটে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম। দিয়ে এখন আলুর মিশ্রণটা এর উপরে বসিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা এমনভাবে বসাতে হবে, রুটি বেলার মতো করে পাতলা করে আলুর মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। আলুর মিশ্রণটা অল্প অল্প করে আলু নিয়ে মিশাতে হবে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, স্কিনে একটু ফলো করলে বুঝতে পারবেন মিশানোটা। কিন্তু বেশি একটা উঁচা নিচা হলে আপনার রোলটা কিন্তু অতটা ভালো হবে না। এটা এই দিকে লক্ষ্য রাখতে হবে। রোলটা যাতে খুব সুন্দর একবারে হয়, তার জন্য সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি আস্তে আস্তে রোলটাকে কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। রোলটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। এখন রোলের মাথা যে খালি অংশটা আছে সেটাতে একটু বেটার লাগিয়ে নিচ্ছি। বেটার লাগিয়ে এটাকে আবারও কিছু সময় ডলে নিচ্ছি। ডলে এটাকে সেটিং করে নিচ্ছি যাতে পাকা অংশ কোনো না থাকে। পাকা অংশ থাকলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাতে কোনো প্রকার পাকা অংশ না থাকে সেভাবে রোলটা করে নিতে হবে।
এখন আমি 1 ইঞ্চি পরিমাণ করে কিন্তু সব রোলটাকে কেটে নিচ্ছি। কেটে কিন্তু হাত দিয়ে চেপে খুব সুন্দরভাবে একটা নাস্তা রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা গোলও দিতে পারেন, আবার ডিমের শেপও দিতে পারেন। যেভাবে দেন কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে সব নাস্তাগুলো একইভাবে আমি বানিয়ে নিব। নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার একটা রেসিপি। একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এরকম ভাজা পোড়ার নাস্তা অনেকেই পছন্দ করে। আমার একটা রুটির নাস্তা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আরও একটা রুটি একইভাবে বানিয়ে নিব। দেখুন আমার সব রুটির নাস্তাগুলা বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, তো দেখে বুঝতে পারছেন নাস্তাটা কত লোভনীয়। চুলা চলে আসলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলগুলা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম। এখন একে একে ডোটাতে মিশিয়ে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে সব নাস্তাগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো আছে কিন্তু নাস্তাটা ভেজে নিব, তাহলে ক্রিস্পি উপরে হবে, একবারে মুসমুসে ভিতরে হবে, একটু নরম, খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তবে এইভাবে সব নাস্তাগুলা বানিয়ে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নাস্তাটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে। আপনাদের একটা কমেন্টের আশা এবং একটা লাইকের আশাই কিন্তু আমাদের ভিডিওগুলো করা। আপনাদের ভালোবাসার আশাই কিন্তু আমরা ভিডিওগুলো বানাই। কিন্তু ভিডিওগুলো আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাই বা অনেকটা মনে আশা জাগে। এপিট ওপিট করে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন কীভাবে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে, তার কারণ এটা মুসমুসে আর তার সাথে আছে পুদিনা পাতা। একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব। আর ভিডিওটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন, তারাও যাতে আপনাদেরকে বানিয়ে এই নাস্তাটা খাওয়াতে পারে সেই চেষ্টাই করবেন ইনশাল্লাহ। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ভালোবেসে। আমার নাস্তাগুলো প্রায় বানানো হয়ে গেছে, এখন আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তবে আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো থাকবো। দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। দেখুন আমি একটা নাস্তা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এখানেই বিদায়।